ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা এখন থেকে শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন কাঠবিড়ালি, এই 2-3 দিন হচ্ছে আসছে, খাবার দিচ্ছি আর এরা তো আসেই। আর এদিকে স্নান সেরে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছিলাম ঠাকুর পুজো সারতে। আজকের দিনটা ছিল 18ই জুলাই ও শুক্রবার। আজ কিন্তু আমাদের বাঙালিদের শ্রাবণ মাস শুরু হচ্ছে, আবার বিহারিদের মতে কিন্তু শ্রাবণ মাস অনেক আগেই শুরু হয়ে গেছে। তবে আমরা যেহেতু বাংলা ক্যালেন্ডার মানি, তাই বাঙালিদের মতে আজ থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। সেই মতন আমি এখানে ভোলানাথকে আগে ঘি অর্পণ করে নিলাম, ঘি মাখিয়ে আমি জল অভিষেক করে দিচ্ছি এখানে। তারপর এখানে সচন্দনে আমি ওনাকে স্নান করাবো। সচন্দনে আবারও আমি জল অভিষেক করবো ওনাকে। জল অভিষেক করার পর এখানে আমি দুধ অভিষেক করে দিলাম। আজ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস ও পুজো দিয়ে আমি সংকল্প করেছিলাম ভোলানাথের কাছে যে আজ থেকে পুরো শ্রাবণের প্রত্যেকটা সোমবার যেন আমি নিষ্ঠাভাবে পালন করতে পারি, যতটা আমার সম্ভব আমার দ্বারা হবে আর কি, ততটা যেন আমি তার নামে কাটাতে পারি। এই বলে আমি আজকের পুজোটা শুরু করেছিলাম। আর ভোলানাথের কাছে মন থেকে চেয়েছিলাম যেন শ্রাবণের প্রত্যেকটা সোমবার আমি খুব নিষ্ঠাভাবে পালন করতে পারি। ওনাকে স্নান করিয়ে আমি ওনার পছন্দের কিছু ফুল দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আসনে। তারপর ওনাকে প্রসাদ দিয়ে দিলাম। সঙ্গে তো আমার রাধা মাধব, মা লক্ষ্মী, বজরংবলী সবাই আছে, সকলকেই আমি এখানে প্রসাদ দিয়ে ফুল দিয়ে তারপর একটু আরতি করে নিয়েছিলাম। আমার দিনটা কিন্তু শুরু করি বাসি কাজ দিয়ে। বাসি কাজ দিয়ে শুরু করার পর যখন আমি বাসি কাজ সেরে স্নান সেরে ঠাকুর পুজো করতে বসি, আমার যে কি শান্তি লাগে মনে, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর যেদিন নিষ্ঠাভাবে পুজো না করতে পারি সেদিন আমার মন থেকেই কেমন যেন একটা খারাপ লাগে, মনে হয় আজ পুজোটা আমার ঠিক মতো হলো না। আমি খুব বুঝতে পারি এটা, যে আজকে পুজোটা ভালো হয়নি বা আজকে ভগবান সন্তুষ্ট নন আমার উপর। এই জিনিসটা কার কার সঙ্গে হয়েছে একটু জানাবেন তো আমায়। আমার সঙ্গে কিন্তু এটা খুব হয়। এদিকে বাবানের খাবারটা করে নিয়েছিলাম, একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়ে, কলা, একটু দুধ ও তাল মিশ্রি দিয়ে ওকে খাইয়েছি। এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। বাবানের পাপা বাজারে তড়িঘড়ি চাটা করছিলাম। একটু আদা চা করলাম সকালবেলায়, লিকার চা। আদা দিয়ে লিকার চা খেতে বেশ ভালো লাগে। লিকার চা খুব একটা বেশি করিনি, ছোট ছোট 2 কাপ মতন চা করেছি। আপনারা দেখে থাকবেন, দুধ চা করলে আমি অনেকটা করেই করি। দেন আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ভাবলাম রান্নার কাজে হাত দেওয়ার আগে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা পড়ে থাকলে অনেকটাই বেলা হয়ে যাবে বিছানা তুলতে। একদিন যদি বিছানাটা ফেলে রাখি অনেকটা বেলা হয়তো দেখে বুঝতেই পারছেন সমস্তটাই আজ সবুজ পরেছি। হাতে সবুজ চুড়ি পরেছি, সঙ্গে নাইটিটাও সবুজ পরেছিলাম। সবুজ নাইটিটা শ্রাবণ মাস হিসাবে কেনা হয়েছিল না, আগে কিনেছিলাম। তো কেনার পর আজ হঠাৎ মনে হলো যেহেতু নতুনই আছে নাইটিটা আর হচ্ছে শ্রাবণ মাসে শুরু করছি আজকে, তাই ভাবলাম নাইটিটা পরি, সেই কারণে পরেছিলাম। এদিকে বসিয়ে দিয়েছি ডাল। শ্রাবণ মাসের শুরু আজ, সেই কারণে কিন্তু আজ আমি নিরামিষ দিয়েই শুরু করছি। আমি ডাল বসিয়ে গেছিলাম দোকানে একজন এসেছিলেন, তো ওনাকে দিতে দিতে এদিকে ডাল পুরো পুড়ে গেছিলো, দেখেই বুঝতে পারছেন। ডালটা ফেলে দেবো, নষ্ট হবে, সেই কারণে ভাবলাম ডালটা সিদ্ধ করি, ডালটা রান্না করি, খাওয়া হয়ে যাবে। শুধু ডাল দিয়ে কিন্তু বাবানের পাপাও খেতে পারবে না, আর কিন্তু আমিও পারবো না। শুধু ওর দোষ দিয়ে লাভ নেই, এটা কিন্তু আমিও পারি না। যদি কয়েকটা ভাজা থাকে সেটা দিয়ে বেশ ভালোভাবে আমি ভাত খেয়ে নিতে পারবো। তবে শুধু ডাল দিয়ে খাওয়া আমার কাছে একটু অসুবিধাজনকই হয়ে যায়। সেই কারণে এখানে আমি কিছুটা কাঁকরোল কুচিয়ে নিচ্ছি। কাঁকরোল ভাজা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। আগে খুব একটা পছন্দ করতাম না কাঁকরোল, তবে শ্বশুরবাড়ি আসার পর এটারও অভ্যেস হয়ে গেছে। আস্তে আস্তে অনেক কিছুই শিখে ফেলেছি। সবে জীবনে 21টা বছর পার করেছি, জীবনে আরও
কিছু বছর আমার বাকি আছে, সেগুলোতে আরও যে কত কিছু শিখবো সেটাই ভাবি। অনেক কিছু আমি খেতাম না, এখন কিন্তু বেশ কিছু খেতে শিখে গেছি। বিয়ের আগে এটা খাবো না সেটা খাবো না বায়না করতাম। মা বলতো শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু সব খেতে হবে, শ্বশুরবাড়ি গিয়ে ঘাড় ধরে সব খাওয়াবে। কিন্তু আমি বলতাম মোটেই না, আমি তো খাবোই না। কিন্তু ঘাড় ধরে না খাওয়ালেও নিজে থেকেই আস্তে আস্তে খাওয়াটা শিখেছি। সব কিছুরই অভ্যেস থাকা দরকার। বাবানের পাপা বলতো যদি কিছু না খেতে চাইতাম, ও বলতো খেয়ে দেখো ভালো লাগছে। শুধু ওর ওই কথাটুকুতেই আমি খেয়ে নিতাম, আর যখন বুঝতে পারতাম যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা খেতাম। এদিকে ডাল পোড়ং দিয়ে নিয়েছিলাম, ভাজাটাও হয়ে গেছিলো। আজ করব আমাদের ফ্রিজটা একটু ক্লিনিং। ফ্রিজের অবস্থাটা দেখতে পাচ্ছেন। আমি এই সাইডে কিছু মশলা রাখি, মানে মশলা রাখি বলতে পেস্ট করে রাখা মশলা কিছু কিছু দিন আমি একবারে পেস্ট করে নিই। ধরুন কালকে কিছু হবে আমার রান্না, তখন ভাবলাম আজই যখন পেস্ট করছি আমি কিছুটা পেস্ট করে রেখে দিই। সেটারই ঝোল পড়ে মানে মশলাটা পড়ে ওরকম দাগ হয়ে গেছিলো। আর এইদিকে যেহেতু দোকানের জিনিস থাকে, সেই কারণে পেপসি বা কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো কিন্তু ফ্রিজের ভেতরেই রাখা হয়। আর চকলেটও এনে রাখা হয়, যেমন ডেয়ারি মিল্ক, যেগুলো আর কি ফ্রিজে রাখার মতন, সেই থেকে কিন্তু দাগ হয়ে যায়। তবে আমার বাবা না এখন প্রচণ্ড পরিমাণে এগুলো নষ্ট করে, ঠান্ডা পেপসি, তো সেই কারণে ওগুলো আর আনা হচ্ছে না, কিছুদিন বন্ধ রাখা হয়েছে। এখন বর্ষাও পড়ে গেছে, সেই কারণে আর কি আনা হয়নি। তাই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। আর জলগুলোও শেষ হয়ে গেছিলো। ওই যে পাশে রয়েছে দেখতে পাচ্ছেন, জলের বোতলের পেটিগুলো রাখা হয়েছে। তবে ফ্রিজে দেওয়ার আগে আমি ভাবলাম ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে ফেলি। তাই কিন্তু এখানে একটু সার্ফ জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ফেলছিলাম। ডিপ ক্লিনিং আর কি করলাম, যতটা আমি পারি ততটাই করেছিলাম। তারপর এখানে যে 2 লিটারের বোতলগুলো ছিল সেগুলিকে আগে রাখলাম। তারপর ওই সাইডে 500 যে বোতলগুলো আছে সেগুলিকেও রাখতে হবে, কারণ আমাদের দোকানে 2 লিটার আর হচ্ছে এই 500 বোতলগুলোই বেশি বিক্রি হয়। আর এখানে পেটিগুলো এতটা শক্ত ছিল, কাগজগুলো আমি হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না, সেই কারণে একটা ব্লেড নিয়েছিলাম, ব্লেড দিয়ে কেটে কেটে আমি ছিঁড়ছিলাম। প্রথমে চেষ্টা করেছিলাম হাত দিয়ে, পারিনি বলে আমি ব্লেড দিয়ে এখান থেকে কেটে নিয়েছিলাম। তারপর বোতলগুলো সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে ডিপ ফ্রিজের যে ঢাকনাটা, সেটা আমার হাত থেকেই ভেঙে গেছিলো আগে একদিন। যাই হোক, সেটা তো আর মানে ইচ্ছা করে আমি করিনি, তবে বাবানের পাপা বলেছে পরে একদিন এটা ঠিক করে দেবে, একটা ঢাকনা এনে লাগিয়ে দেবে। আর ও কিন্তু টুকটাক ফ্রিজের কাজ জানে, বিয়ের আগে ওই কাজগুলোই করতো, ফ্রিজ ঠিক করার আর কি। এদিকে জলের বোতলগুলো সাজিয়ে রেখেছিলাম সমস্তটা, এখন ফ্রিজটা লক করে দিচ্ছি। ফ্রিজ ক্লিন করে নিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম বিকালের দিকটায়। তারপর সন্ধ্যার পর আপনাদের সঙ্গে দেখা। এখানে হচ্ছে আমি কিছু কাজ করছি, যেরকম এই যে আলু ছুলছি, এটা হচ্ছে কালকে প্রিপারেশন করছি। কাল সকালে ভাবছি একটু লুচি তরকারি করব। অনেক দিন হয়ে গেল খাই না। আর এই আলুগুলো তেমন বিক্রি হচ্ছিল না, মানে ছোট ছোট ছিল, যেহেতু অনেক বস্তায় অনেক আলু থাকে আর ম্যাক্সিমাম মানুষ একটু মিডিয়াম সাইজের আলু পছন্দ করেন। তো এই ছোটো আলুগুলো অনেক দিন ধরে ছিল, আলাদা বাবানের পাপা বেঁচে রেখেছিলো, বলেছিল কিছু করে নিও। তো ভাবলাম কয়েকটা, সমস্তটা তো খাওয়া সম্ভব না, ভাবলাম কয়েকটা নিয়ে একটু আলুর দম করে ফেলি, গোটা আলু। সেই মতন এখানে আলুটা চুলে প্রেশার কুকারে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে রেখে দিলাম, সকালবেলা চট জলদি হয়ে যাবে। এদিকে ময়দাটাও রেডি করে রাখছি, সকালবেলা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। না হলে কিন্তু ওই দোকান সামলে করতে একটু আমার কাছে কষ্টই হয়ে যায় আর তাড়াহুড়ো বেঁধে যায়। আর সকালে একটা আইটেম হলে পরে তারপর দুপুরবেলা রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। আর যদি একবেলার একটা রান্না থাকে তাহলে কিন্তু খুব একটা কষ্ট হয় না। যেমন আমি চেষ্টা করি প্রায় দিন একবেলা করেই রান্না করতে, মানে দুবেলা মতন, আর রাত্রে কিছু একটা করে আমি প্রতিদিন খেয়ে নিই আমরা। এদিকে ময়দাটা মেখে রাখলাম, সঙ্গে আলুটাও রেখে দিয়েছি, সকালে 2টো সিটি দিয়ে নেবো প্রেসারে। আর এখানে লবণের আমার এই বাটিটা খালি হয়ে গেছিলো, তাই ভাবলাম লবণের বাটিটা আমি ভরে রাখি। বাবানের পাপা খেতে বসেও খুব অসুবিধা হচ্ছে, যেহেতু ওর লবণটা বেশি লাগে, আমার খুব একটা লাগে না ভাতের সঙ্গে লবণ। ও বলেছিল ভরে রেখো রাত্রে, সেই মতন আমি ভরে রেখেছি। ওটা পরিষ্কার করেছিলাম আগের দিন, ধুয়েছিলাম, তারপর আর ভরা হয়নি, তাই ভরে রাখলাম। এদিকটাতে আমার লবণের ওই বাটিটা থাকে বা এই জিনিসগুলো আমি এখানটায় রাখি, সেটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এটিকে গুছিয়ে রেখে দিলাম। রাত্রিবেলা যতদূর সম্ভব আমি চেষ্টা করে রাখি সকালবেলার কাজটা যাতে আমার কম থাকে। এদিকে কিন্তু আমার পছন্দের কিছু গান চালিয়ে দিয়ে আমি কাজগুলো সারি। সন্ধ্যার পরই আমি কিছু পছন্দের গান আমি চালাই এখানে। যাই হোক, তবে আজ আসি, দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন একটি ভিডিও নিয়ে।